ইটস মিশন মাহমুদ এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো আজকে এটা আরাজ্যের ব্লগে আছি আমি। সো আজকে আমরা কই যাচ্ছি? রেলওয়ে স্টেশন। সো লাকসাম রেল স্টেশন আজকে আমাদের সেকেন্ড ডে। সো আগে সিঁড়ি দিয়ে নামি। সো আমরা হোটেল থেকে বের হইলাম এন্ড আমরা গাড়ির দিকে যাচ্ছি। সো আমাদের হোটেলের সামনে আমাদের গাড়িটা রাখা ছিল। সো আমরা এখন গাড়িতে উঠবো। এই হলো আমাদের গাড়ি। এইটা আমি ব্রেকফাস্ট, আমরা লাঞ্চ ব্রেকফাস্ট একসাথে কম্বাইন করবো। ইয়েস, দেন আমরা গ্রাউন্ডে যাব। সব কিছু প্যাকিং করা হচ্ছে। ড্রাইভার আঙ্কেলের সাথে আমি একটু কথা বলি। আঙ্কেল, আপনি আমাদের সাথে থাকতে পেরে কিরকম লাগতেছে? খুব ভালো লাগতেছে। মানে এই যে আপনি আমাদের সাথে প্রত্যেকটা শোতে যাচ্ছেন, একসাথে খাওয়া দাওয়া করতেছেন, একসাথে থাকতেছেন, এই জিনিসটা কেমন লাগতেছে? ভালো লাগছে। আর রোড রাইডার্স সম্পর্কে আপনি কিছু বলেন, যে বাংলাদেশে এত বড় একটা স্টান্ট টিম, সো এত ভালো পারফরমেন্স করতেছে, এটা নিয়ে আপনি কিছু বলেন। হ্যাঁ, আসলে এটা খুবই ভালো, ঠিক আছে, এটা খুবই সুন্দর হয়েছে। সবাই মাউন্টেন ডিউ খাবেন ইনশাল্লাহ। ডু দ্য ডিউ, মাউন্টেন ডিউ। মর্নিং লাকসাম। তো আমরা এসেছি আজকে লাকসামের স্টান শো করতে, ডে 2। তো আমাদের হোপফুলি আজকে স্টান শোটা 3টার দিকে হবে। তো আপনারা যারা যারা লাকসামবাসীরা আছেন অবশ্যই চলে আসবেন। তো এখানে আমার সাথে আছে পুরো স্টান ক্রু। আমার না রেস্টুরেন্ট 2। আজকে লাকসাম রেলওয়ে স্টেশনে আমার সাথে আছে চিন্ময় সরকার এবং রোড রাইডার্সের ফুল স্টান্ট ক্রু, এবং আমরা আজকে মাউন্টেন ডিউকে সাথে নিয়ে লাকসাম রেলওয়ে স্টেশনে মোটরবাইক স্টান্ট শো করবো, এবং সাথে আছেন আপনারা। আজকে ব্লগটি দেখুন, ব্লগে স্টান্ট থাকবে, মাস্তি থাকবে, ক্লিপ থাকবে এবং আরো অনেক থাকবে, এবং আমাদের সব মাথাকে দিমাগ রাখতে হবে। কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি মাউন্টেন ডিউয়ের রোড রাইডারদের সাথে লাকসাম রেলওয়ে স্টেশনে মোটরবাইক স্টান্ট শো। 50টা সিটিতে করবো, অলরেডি আমরা একটা সিটি শেষ করে আসছি, আরেকটা সিটিতে আসছি। টোটাল 50টা সিটিতে টানা 2 মাস আমরা মোটরবাইক স্টান্ট শো করবো। আমাদের সাথে থাকুন, প্রত্যেক দিন একটা করে ব্লগ আপলোড হবে। আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, ভালোবাসুন। টাটা, সাবস্ক্রাইব। Shot record beat.
ভাই লোকস, আজকে মনে হইতেছে আমরা মাউন্টেন ডিউ শো করতেছি, কারণ যে পরিমাণ সান, এই সানে আমাদেরকে অলরেডি ধুয়ে ফেলছে এবং এই সানে পুরে আমাদের অবস্থা খারাপ। আমাদের কোঅর্ডিনেটর সেই লাল জ্যাকেট পরা মানুষ মাহাদিকে প্রচন্ড পরিমাণে মিস করতেছি, কারণ ফার্স্টে আমরা ভাবছিলাম যে ওরে ছাড়াই সবকিছু ওকে হয়ে যাবে, কিন্তু পরে বুঝতে পারতেছি আসলে ও যে কি পরিমাণ সাপোর্টিভ ছিল আমাদের টিমে, এটা আসলে বলার বাইরে, আসলে অনেক টাফ ওরে ছাড়া শোগুলা কভার করা। তারপর আমরা চেষ্টা করতেছি, মাহাদি তোরে আমরা অনেক মিস করতেছি, আরও মিস করতেছি নীল রে, সাব্বির রে। আসলে নীল মালয়েশিয়ায়, ও আর আপাতত স্টান করছে না, ক্যারিয়ারের জন্য বিদেশ চলে গেছে। আর সাব্বিরের এক্সাম চলতেছে, সাব্বির ইনশাল্লাহ কবে অ্যাটেন্ড করতেছে আপনাদেরকে জানিয়ে দেব। এই ভাই লোকস, কি অবস্থা? আমরা আজকে আছি রাকসাম রেলওয়ে স্টেশনে। এখানে রাকসাম রেলওয়ে স্টেশনে যে সিএনজি মামারা আছে সবাই আমাদের সাথে ছিল, তারা সবাই আমাদেরকে অনেক সাপোর্ট দিছে এবং প্রত্যেকটা সিএনজিতে আমরা রোড রাইডার্সের স্টিকার লাগাই দিছি। তো মামারা শো কেমন লাগছে বলেন ভাইয়া, বলেন। তো এরা আমাদেরকে মানে প্রায় 1 ঘন্টা যাবত সাপোর্ট দিয়েছে এবং আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবে। যারা কষ্ট করে টাকা ইনকাম করে তাদের জন্য সবসময় আমাদের রেসপেক্ট থাকবে এবং তারা এখানকার রেলওয়ে স্টেশন থেকে লাকসামের বিভিন্ন জায়গায় যে সিএনজির যে লাইনটা আছে এই লাইনটা তারা কভার করে, উনি সভাপতি আছে, তো তাদের জন্য সবাই সাপোর্ট দিবেন। রোড রাইডারের জন্য তারা কেন সবাই চিংগাম দিয়ে অ্যাটাচ হয়ে গেছে আমাদের। আজকে আর শো করতে পারবে না। তুমি এখন এটা কি করবে? দাও, ধরো ধরে এটা দাও। তোমরা আমারে এভাবে বাজ দিও, এই কাগজটা দাও। আমরা বাজ দেই নাই, তুমি নিজে বাজ খাইছো। ওই জায়গা জন্য প্রিপারেশন নিচ্ছে। আমরা এখনো আছি লাকসামে এবং আমাদের সাথে আছে সব ব্যস্ত রাস্তার রাইডাররা, সবাই মোবাইলে ব্যস্ত, প্রেম করতেছে। না ভাই, বাতো শেষ করলাম, দেখো স্টার শো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানান। স্টার শো কেমন লাগছে সবাই কমেন্টে জানান। আমরা আরো আছি, পিছনে যাবে সবাই। আমাদের চলছে স্টার শো লাকসামে। আগামীকালকে আমরা কোথায় যাচ্ছি এটা আমরা কিছুক্ষণ পরে জানিয়ে দেবো, অলরেডি অনেকে জানেন। আগামীকালকে আমরা মাছ দিতে আসতেছি, নোয়াখালীর মাছ দিই। হ্যাঁ, নোয়াখালীর এনকিবির পোলা বাইন সব ওয়েট করতেছে, নোয়াখালীর মানুষজন সবাই ওয়েট করতেছে আমাদের জন্য। তো সাথে থাকুন, অনেক ভিউয়ার্স আছে আসে ভাই, আর কোনো কিছু মনে থাকে না। এই বাংলা মানুষজন কেমন আছেন আপনারা? আমরা চলে এসেছি আবারও আপনাদের সাথে। ঠিক আছে, রাতের বেলা লাইট জ্বালাইছে, আজকে আমরা গ্রিন লাইটে শো করব। গ্রিন হবে, মজা হবে, মাস্তি হবে। সাথে আসছে প্রীতম, চুইংগাম ম্যান, আসছে রবিন, আজকে হবে আগুন, আর সব সময়কার মতো আছে চিন্ময় সরকার। রেজাবের সাথে আসছে। আজকে আমরা গতকালকে রাতের বেলা শো করতে পারিনি, আজকে আমরা ডার্ক নাইটে করবো। গ্রিন লাইট দেখবেন, মাস্তি হবে, সাথে দেখো। আপনারা ফায়ার বার্নআউট, হ্যাঁ, এবং আমরা ফায়ার বার্নআউট বাংলাদেশে করতেছি এবং অবশ্যই আমরা সেফটি করতেছি। আমাদের সাথে অক্সিজেনের যে বোতল আছে, এই বোতল নিয়ে আমরা ফায়ার বার্নআউট করতেছি। আজকে আমরা লাকসামের মাউন্টেন ডিউ স্টান্ট শো এখানে শেষ করে দিচ্ছি। আগামীকালকে দেখা হচ্ছে আপনাদের মাইজদিতে। আমাদের ব্লগটা এখন শেষ হচ্ছে না, মাইজদিতে আমরা দাওয়াতে যাচ্ছি একজনের বাসায়, সেই পর্যন্ত আপনারা ওয়েট করুন কার বাসায় যাচ্ছি এটা দেখে আপনারা এই সাথে বিদায় নেবেন। তবে তার আগে চিন্ময় সরকারের বার্নআউট দিয়ে আজকে আমাদের স্টান্ট শো এখানে শেষ করতেছি। তারা
আপনাদেরকে আবারও একটা অনুরোধ, আমরা যে সকল স্টান্ট পারফর্ম করেছি এটা অবশ্যই আপনারা যেখানে সেখানে করবেন না, উইদাউট কোনো প্রফেশনালদের টিপস ছাড়া করবেন না, উইদাউট কোনো সেফটি গার্ড আপনারা এই জিনিসটা ট্রাই করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। নোয়াখালীর সোনাইমুড়িতে আমরা আছি সাইমন সুইট মিট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে। সেখানে খাওয়া হবে, খাওয়া দাওয়া হবে। আমরা হালকা নাস্তা খাবো। এখানে সোনাইমুড়িতে আমরা আসছি, এখানে জিসানের জন্য ওয়েট করতেছি। জিসান আসতেছে, আমাদের নোয়াখালীর জিসানের বাসায় আমরা আজকে রাতে যাবো। আমরা সোনাইমুড়িতে হালকা নাস্তা করে চলে যেতেছিলাম, হঠাৎ করে দেখি কি আমাদের গাড়ির পিছনে কতগুলো বাইক ধাওয়া করছে কি আমাদেরকে থামতে বলতেছে কি আমরা তো বসে চিন্তা করি আর কি অবস্থা, আমরা থামা দেবে মেনে রেখে দিই। পরে দেখি না সব এনকেবির পোলা ভাই, এনকেবির বাপি ভাই সহ পুরো ফুল টিম চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য, এবং আমরা অনেক এক্সাইটেড, ফুল নিয়ে আসছে বাবা। তো আমরা অনেক এক্সাইটেড, নোয়াখালী নিয়ে অনেক প্ল্যান আছে। মাইজদিতে শো হচ্ছে আগামীকালকে, এটা কনফার্ম। তো বাকিটা আগামীকালকে, আর বেশি দেখানো যাবে না। টাটা। কি অবস্থা? আসলে আমরা খুব ভালো একটা 5 স্টার হোটেলে নোয়াখালীতে উঠতে চাইছিলাম, কিন্তু নোয়াখালী এই 5 স্টার হোটেলে আমাদের উঠতে দিতেছে না। এটা আমাদের জিসান তার নানি বাড়িতে আমাদেরকে নিয়ে যাচ্ছে। নানি বাড়ি বজদা, নোয়াখালী বজদায় যাচ্ছি আমরা নানি বাড়িতে। নানার গরুর দুধ খাইতে, গরু বলে নানা গরু বালে দুধ খাবো, পুকুরে মাছতে হবে। আমরা জিসানের বাসায় যাচ্ছি। আমরা এই ব্লগটা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, আর কোনো ক্লিপ হবে না। আমরা শেষ করে দিচ্ছি এই ব্লগ আজকে। আগামীকালকে দেখা হচ্ছে আগামীকালকের ব্লগে। নোয়াখালী চৌমুহনী মাঝদি, নোয়াখালী চৌমুহনী মনে একটাই। আজ দিচ্ছিলাম অনেক টায়ার্ড, আমরা তো খাওয়া দাওয়া করতে চাই না, আর খাওয়া দাওয়া ক্লিপ একদমই দেখাই না। তারপর আমরা সবাই একসাথে আসছি, ঘরের খাওয়ান খাইতে আসছি আমাদের নানি বাড়ি।